হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি দেখছেন অল বিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জন্ম নিবন্ধন কারেকশন বা ইংরেজি আবেদন কিভাবে করবেন। আপনার জন্ম নিবন্ধন বাংলা আছে, এখন এটা ইংরেজি কপির জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনাকে কারেকশন আবেদন করতে হবে। তো আমরা bdris.gov.bd এই ওয়েবসাইটে চলে আসবো। আমি প্রয়োজনের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সরাসরি আবেদন নিয়ে চলে যাইতে পারবেন। তো এখানে যখন এই ব্রাউজারে আপনারা আসবেন, এখানে জন্ম নিবন্ধনে যখন ধরবেন, এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন। ইংরেজি আবেদন করতে হলে আপনারা অবশ্যই তথ্য সংশোধন আবেদন করতে হবে। তো আমরা এখানে তথ্য সংশোধন আবেদনে ক্লিক করছি। এখানে যেটা করতে হবে, আপনার পিতা বা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। যেহেতু আমরা পিতার নাম বা মাতার নাম সংশোধন করছি না, নিজের ইংরেজি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করছি, সেক্ষেত্রে আমরা এখানে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ এবং ক্যাপচা দিয়ে অনুসন্ধান করতে হবে আগে। তো আমরা একটু আগে অনুসন্ধান করে নেই। এখান থেকে জন্ম তারিখটা দিতে হবে। এখানে যে ক্যাপচাটা আছে, অ্যাজ ইট ইজ, স্মল লেটার থাকলে স্মল লেটার, ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার দিতে হবে। দিয়ে অনুসন্ধান অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার জন্ম নিবন্ধনটি যখন এখানে তথ্য পাওয়া যাবে তখনই আপনি সংশোধন করতে পারবেন। যদি অনলাইনে না থাকে, এখানে তথ্য পাওয়া না যায়, সেক্ষেত্রে আপনি কারেকশন আবেদন করতে পারবেন না। তো নির্বাচন করুন অপশনটি ক্লিক করবেন এবং আপনি কি নিশ্চিত, কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখন যেটা করবেন, আপনার জেনারেলি আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, এগুলো আপনাকে অবশ্যই ইংলিশ দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, যে বিষয় হচ্ছে আপনার প্রথমে নিজের নামের প্রথম অংশ ইংরেজি। এখানে আপনাকে আপনার এনআইডি অনুযায়ী বা আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে, সার্টিফিকেট অনুযায়ী আপনি ইংরেজি নামের প্রথম অংশ দিয়ে দিবেন। যদি নামে 3টা অংশ থাকে, প্রথম 2টা অংশ প্রথম করে দিবেন। এখানে ভুল লিপিবদ্ধ হয়েছে, অপশনটি সিলেক্ট করে দিবেন। আরো যোগ করুন অপশনে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার নামের শেষ অংশ এখানে দিয়ে দিবেন মিয়া। এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছে। তো আপনার নাম গেল। এরপরে যেটা করবেন, আপনার কি দিতে হবে, এখানে আপনার পিতার নাম, পিতার ইংরেজি নাম, অবশ্যই পিতার এনআইডি অনুযায়ী, মাতার ইংরেজি নাম অবশ্যই মাতার এনআইডি অনুযায়ী সাবমিট করবেন। লেটার দেওয়ার জন্য ভুল লিপিবদ্ধ করা হয়েছে। আবার আরো সংশোধন করুন, এখানে মাতার নাম দিয়ে দিবেন, মাতার ইংরেজি নাম ভুল লিপিবদ্ধ করা হয়েছে। ব্যাস। এখন এই পর্যায়ে আপনার কি করতে হবে, আপনার ঠিকানা, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। তো এখানে যখন আপনার স্থায়ী ঠিকানা বা জন্মস্থান, এখান থেকে আপনি কি করবেন, তো আপনি যেহেতু কি করবেন, আপনার জন্ম নিবন্ধনটা ইংলিশ হবে, সেক্ষেত্রে আপনার ইংরেজি তথ্যগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করে দিতে হবে। তো আমি স্থায়ী ঠিকানা সিলেক্ট করছি। এখান থেকে প্রথমে দেশ সিলেক্ট করবেন, এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন, এখান থেকে জেলার পরে আপনাকে সিটি কর্পোরেশন, এখান থেকে ইউনিয়ন, এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। ওকে, স্থায়ী ঠিকানা, তারপরে আপনি বর্তমান ঠিকানা দিবেন।
ওকে, সব ঠিকঠাক থাকলে এখন আপনি যেটা করতে হবে, আপনার ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। আপনি প্রতিটা ডকুমেন্টসের সর্বোচ্চ সাইজ হবে 2 মেগাবাইট, মানে 2 MB। তো আমরা সংযুক্তি করছি, যেহেতু এনআইডিটা দিয়ে দিব, এনআইডি। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র। ওকে, তা আমরা স্টার্ট অপশনে ক্লিক করব, সংযুক্ত হয়ে গেল। এই পর্যায়ে আমরা যেটা করব, ট্যাক্স অ্যাটাচ করব, ট্যাক্স। তো ট্যাক্স অ্যাটাচ করলে ওকে দিব। এখান থেকে আমরা ফাইল সিলেক্ট করব, এই যে পিতা মাতা বা হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র। স্টার্ট অপশনে ক্লিক করব। তারপর যেটা করব, আমরা অন্যান্য ডকুমেন্টস গুলো, বিশেষ করে হাতে লেখা যে জন্ম সনদ, সেটা, পিতামাতার আইডি, এগুলো অ্যাটাচ করে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে লিখে দিব যে পিতার জাতীয় পরিচয়পত্র। স্টার্ট অপশনে একটু ক্লিক করব। আবার আমরা সংযুক্তি অপশনে ক্লিক করছি। এখানে মাতার এনআইডি এখানে লিখে দিচ্ছি, মাতার জাতীয় পরিচয়পত্র। স্টার্ট অপশনে ক্লিক করছি। ওকে, এই পর্যায়ে আমরা দিব কি, আরেকটা ডকুমেন্টস অ্যাটাচ করব, হাতে লেখা জন্ম নিবন্ধন। এখানে হাতে লেখা সনদের কপি। স্টার্ট অপশনে ক্লিক করছি। ব্যাস, এখন যেটা করব সেটা হচ্ছে নিজ অপশনটা সিলেক্ট করব, আবেদনকারীর তথ্য আর ওর ফোন নাম্বার। এটা দিব এবং ওটিপি পাঠান, এই অপশনটি ক্লিক করতে হবে। আমার মোবাইলে অলরেডি একটা ওটিপি সেন্ড করা হয়েছে, ওটিপিটা ভেরিফাই করতে হবে। ওকে, সাবমিট অপশনে ক্লিক করছি। ওটিপি ভেরিফাই হয়ে গিয়েছে। এখন এটা আমরা স্ক্রিনশট নিয়ে নিব। আবেদন কপিটা যদি প্রিন্ট করতে চাই, আবেদন কপি প্রিন্ট করুন। ওকে, তা এখন যেটা করবেন, এখান থেকে তো ইউজার আইডি বা পাসওয়ার্ড আমাকে দেয়া হয় না, এটা শুধুমাত্র ইউনিয়ন পরিষদের সচিব লগ ইন করতে পারে। তো যাই হোক, এই যে কপিটা আছে, এই কপিটার সাথে আপনার অন্যান্য ডকুমেন্টস যেগুলা অ্যাটাচ করেছেন সেগুলা ইউনিয়ন পরিষদে জমা দিবেন। অবশ্যই জমা দেওয়ার তারিখ হচ্ছে 24/2/2025 মধ্যে জমা দিতে হবে, আদারওয়াইজ আপনার আবেদনটি কি হবে, বাতিল হয়ে যাবে। তো আশা করি আপনার ডকুমেন্ট যাচাই বাছাই করার পরে যদি ঠিক মনে করে, তাহলে আপনার ইংরেজি সনদটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, জন্ম নিবন্ধন রিলেটেড আরো ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে চেক করতে পারেন। আপডেট ইনফরমেশন পেতে চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।